وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। বন্ধুরে আমার, আপনার যতগুলো আত্মীয় আছে সব লেখেন। আব্বা মা, মা থেকে নানা নানি মামা খালা, বাপ থেকে দাদা দাদি চাচা ফুপি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই, লিখতে 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 এক গাধা লিখে দেন। আর শুধু স্ত্রীকে এক পাশে লেখেন, আর মেয়েরা লিখবে স্বামীকে এক পাশে। বাকি সমস্ত আত্মীয় পৃথিবীতে তৈরি হয়েছে। এই আত্মীয়তাটা এমন, এই আত্মীয় পৃথিবী যতদিন আছে বন্ধন ততদিন আছে। যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বন্ধন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতে তো নাফসি নাফসি চলবে, কেউ কারো খবর রাখবে না। জাহান্নামে তো জ্বলে যাবে পুড়ে যাবে, কেউ কারো খবর রাখবে না। কিয়ামত জাহান্নাম কবরের কথা বাদ দেন, চিরসুখ আমাদের আসল ঠিকানার নাম হলো জান্নাত, যেখানে গিয়ে আমরা চিরদিন আবাদান আবাদান থাকবো। ওখানে কিন্তু মায়ের জান্নাত আলাদা, ছেলের জান্নাত আলাদা, আবার মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার মেয়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সারা পৃথিবীর যত আত্মীয় আছে নিজের নিজের জান্নাতে বাস করবে, কেউ কারো জান্নাতে যাবে না। আমার রবকে স্বামী স্ত্রীকে কত ভালো লেগেছে, এটা জান্নাতের সঙ্গিনী। তাই স্বামী স্ত্রী জান্নাতে গেলে আলাদা জান্নাত হবে না, একই খাটেই তারা জান্নাতে থাকবে। যা হিংসা করে মারগা, বেশি মেয়েদেরকে কষ্ট দেয় মেয়েরাই। আমার বউটাকে জ্বালাচ্ছে আমার বোনেরা। ওর মনে মনে হচ্ছে যে ভাগ্যে যেন আমার ভাই ছিল বলি দুটা ভাগ পেয়েছিস, তো তুইও তো কারো ভাইয়ের ঘরে গিয়ে খেয়েছিস। সেটা খেয়াল করছে না ও আর কি। ও যখন বাড়ি ঢুকছে তো মনে হচ্ছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলো, ম্যাডাম হয়ে গেল। আমার নিজের চোখে দেখা বোন এসছে ভাইয়ের বাড়ি বেড়াতে, দিয়ে খুব লেকচার দিচ্ছে, মাকে দেখবি আব্বাকে দেখবি, বউয়ের কথা বেশি শুনিস না, মা বাপকে ভাত দিবি, বেশি বউ পাগল হোস না। খবর নিয়ে দেখছি ওর শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না। ফের এখানে মুফতি হয়ে গেছি। নিজের শ্বশুর শাশুড়িকে কাঁদিয়ে শেষ করে দিয়ে বাপের ঘরে যখন আসছে তখন ভাবিটাকে তেলে ভাজবার লেগে রেডি হয়ে আছে। এই হচ্ছে মেয়েদের চরিত্র। তুমি জানো না তোমার ভাইটা ওর স্বামী, এটা জান্নাতের সম্পর্ক তুমি জানো না? জান্নাতে গেলে তো তোমার হুঁশি থাকবে না, কিন্তু স্ত্রী জান্নাতে যাওয়ার পর পরিপূর্ণ হুঁশ থাকবে যে আমার স্বামীর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। হাদিস আছে 500 বছর গেটে দাঁড়িয়ে থাকবে আমার স্বামী আসছে বলে। বাপ মা থাকবে না, বোন ভাই থাকবে না, বিবিটাই থাকবে। আজকে যাকে আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাই মেয়েদের ভিতরে দাম্পত্য জীবনের 2খানা ভাগ করেছেন, আর টোটাল মেয়েদেরকে 3খানা ভাগে বিভক্ত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। জি ভাই, ছোট্ট করে আগে 3টে ভাগ করে দিয়ে রাখো, ছোট্ট করে আগে 3টে ভাগ করে দিই। আর গোটা দুনিয়ার কথা আজকে বাদ দেন, এখানে যে মেয়েটি আছে আর যে পুরুষটি আছে,
এখানে যতগুলি মহিলা আছে যা পুরুষ আছে আল্লাহ কোরআনে 3 ভাগে বিভক্ত করেছেন। আরেক জায়গায় 3টা আমলের কথা বলেছেন। চারিত্রিক দিক থেকে মেয়েদেরকে 8টা ভাগে ভাগ করেছেন। তো সেই 3টে ভাগ আপনাদেরকে আগে বলে দিই। এই মেয়েগুলো প্রথম 2 ভাগ করেন। 2 ভাগ কিরকম? যাদের বিয়ে হয়েছে ডান দিকে যাও, যাদের বিয়ে হয়নি বাম দিকে যাও। মানে দেখা গেল যে কিছু মেয়ের বিয়ে হয়নি, এখনো তারা স্বামী জানে না, বাম দিকে চলে গেল। যাদের বিয়ে হয়েছে তারা ডান দিকে গেল। এরপরে এদেরকে বলতে হবে যার স্বামী ভালো, খুব পরেজগার, খুব ভালোবাসে, তুমি আলাদা হওয়ার। যার স্বামী সব থেকে খচ্চর, বদমাস, মাতাল, লুচ্চা, সুদারু, তুমি আলাদা হও। তাহলে এরা হলো 2 ভাগ, বিয়ে হয়নি 1 ভাগ। টোটাল 3টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। যাদের স্বামী ভালো সেই মেয়েদেরকে আল্লাহ আগে নসিহত করছে। ওই মেয়েটাকে আল্লাহ বলছেন, তুমি যদি মনে করে নাও আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আমার স্বামীটা বড় নেককার, আমার স্বামীটা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামীটা হলো বড় দাতা, দান করে, আমার স্বামীর মতো পরেশগার অত্র এলাকায় কেউ নাই, আমার স্বামী বড় নেককার, এর জন্য আমি জান্নাতে চলে যাব। আমার রব বলছেন না, তোমাকেও আমল করতে হবে। যদি তুমি আমল না করো তুমি স্বামীর জন্য জান্নাতে চলে যাবে, এটা পশ্চিম কালেও হবে না। নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। তাই আমার আল্লাহ বললেন, 2 জন নবীর বিবি, 2 জন নবীর বিবি, তারা নবীর ঘরে বউ হয়েছিল, নবীকে তারা স্বামী বলে পেয়েছিল। কত বড় ভাগ্যবতী, ভাগ্যবান ছিল তারা যে তারা নবীর মতো স্বামী পেয়েছে। পৃথিবীর মানুষের ভিতরে সেরা মানুষ হলো নবীরা। আর নবী যদি সেরা মানুষ হয়, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা। আমার আল্লাহ বলছেন ওদের সৌভাগ্য কত ছিল রে, আমি 2টা নবীর নিচে তাদেরকে জায়গা দিয়েছিলাম। নবীর ছায়া তলে তারা জীবন কাটিয়েছে, নবীর বিছানায় তাদের ওঠার ক্ষমতা ছিল, নবীর বালিশে মাথা দেওয়ার ক্ষমতা ছিল, নবীর লেপে কম্বলে ঢোকার ক্ষমতা ছিল। আমি 2 জন ভালো নেককার পুরুষ তাদেরকে দিলাম। নবী মানে এর থেকে আর কিছু বলা যায় না। কিন্তু সেই 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে। নবীর বিবি জাহান্নামে যাবে। সেই নবীর বিবি 2টি কে? একটা নবীর নাম হচ্ছে উমরাতুন লূতিন, উমরাতুন নূহিন, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। জি, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমি পানি খাইনি, জিভে পানি নিয়েছি, জিভটা শুকিয়ে যাচ্ছে। মত কাছে গেছে। এবার আগামী বছর শুনতে পাবেন যার নাই দুনিয়াতে, হতে পারে আল্লাহর ফয়সালা। অনেক সুগার, 400-র উপরে। মানুষ ভাবছে কি করে বায়ান করে 400-র উপরে, জিভ শুকিয়ে যাচ্ছে। সেই 2টি নবীর নাম হলো লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের বিবি চিরদিন জাহান্নামে থাকবে। ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। মা আমার, বোন আমার, নবীর বিবি হয়েও জাহান্নাম চলে গেল। চলেন
একটু বিশ্ব নবীর দিকে লক্ষ্য করি। বন্ধু আমার, শেষ নবী, আখিরি নবী, তিনি কত ভালোবাসতেন নাতি দুইজনকে। একটার নাম হুসেন আর একটার নাম হাসান। হুসেন আর হাসান যে জান্নাতে যাবে না, ওই জান্নাতটা মানাবে না, বিশ্ব নবীর ভাষা। শুধু তাই নয় বন্ধুরে, বিশ্ব নবী ওই দুইজনকে কত ভালোবাসতেন, ইমাম হোসেনকে, ইমাম হাসানকে। কিন্তু যখন কোরআনে সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি তোমার আহলদেরকে ডেকে বলে দাও তুমি কোন নতুন নবী বা রাসূল নও, তোমার আগে অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে। অতএব কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে রে, সেদিন নবীর বেটি ফাতেমা আর নবীর নাতি হোসেন হাসান, নবীর জামাই আলী বলে কোন রকম কনসিডার হবে না। ওই আয়াত বলছে, হে নবী এখনই তুমি আহলদেরকে ডেকে বলে দাও। জি, আসরের নামাজ হোসেন হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন দেখেন। আসরের নামাজ 4 রাকাত ফরজ নামাজে 8টা সাজদা হবে। শেষ সাজদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। ইমাম হোসেন যে ঘাড়ে চেপে পড়েছে, ওই যে ঘোড়া, নানা ঘোড়া হয়েছে, তো ইমাম হোসেন ঘাড়ে যে বসেছে, খুব হিলছে এমনি করে। পেছন থেকে হাসান বলছে, ঘোড়া হাঁটে না কেন রে? ও ঠেলছে রসুলের পাছায় হাত দিয়ে। দুই ভাইয়ের রসুলকে ঘোড়া বানিয়েছে। ফরজ নামাজ, আসরের সালাত, দুইজন চেপে আছে। আল্লাহ বললে, জিবরাইল তুমি যে আমার নবীকে বলে দাও যতক্ষণ ওরা গর্দন থেকে না নামবে, আমার রসুল যেন সাজদা থেকে মাথা না তোলে। কত ভালোবাসতেন। একজন সাহাবী হাত বাড়াচ্ছে নামার জন্য, লম্বা সাজদা কেন রসুল ভুলে গেছে নাকি? তেমনি করে দেখছে তো ঘাড়ে চড়ে আছে একজন, নামাতে গেছে, আল্লাহ রসুল ঠেলে দিলেন। কত ভালোবাসা, ভালোবাসাটা একবার দেখেন, কত মহাব্বত। শুধু তাই নয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেনকে আর হাসানকে জুমার দিনে শুক্রবারে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, সোনা মানিকের দল মসজিদে যাও, তোমার নানাজি খুতবা দিবে, তোমরা বসে বসে খুতবা শুনবে। দুটি বাচ্চা ছেলে এখনো হুঁশ পরিপূর্ণ হয়নি, তারা মসজিদের গেটে যখন ঢুকছে, রানিং খুতবা চলছে, রানিং খুতবা চলছে, খুতবা শুরু হবে তা নয়, রানিং খুতবা চলছে। বিশ্বনবী যখন দেখে নিলেন গেটে আমার নাতি দুজন এসেছে বড় সুন্দর করে সেজে, তখন এইভাবে মুসাল্লিদেরকে একদম ফাড়তে ফাড়তে পেছনে চলে গেলেন। মিম্বার থেকে নেমে এক কানে হাসানকে নিলেন আর এক কানে ইমাম হোসেনকে নিলেন। তারপরে এসে আবার খুতবাতে উঠে গেলেন। যখন খুতবায় উঠে গেলেন, আর এমন সময় আয়াত নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সন্তান পৃথিবীর হচ্ছে সৌন্দর্য বন্ধুরে। অতএব ইমাম হোসেন আর হাসানকে আল্লাহ কত ভালোবাসতেন, রসুল কত ভালোবাসতেন। খালি এখান থেকে ভালোবাসাটা বুঝে, মেন রেজাল্ট আর একটু পরে বলছি। এটা 1 2 গেল,
তিন নম্বর ঘটনা, বিশ্ব নবী মসজিদে সলাত আদায় করে, ফজরের সলাত আদায় করে বাড়ি না গিয়ে বেটির বাড়ি চলে গেলেন, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি গেলেন। নবীজি প্রতিদিন ফজরের সলাত পড়ে তাসবিহ তাহলিল করে নিজের বাড়ি যায়, সেদিন নিজের বাড়ি না গিয়ে বেটির বাড়ি গেলেন। আর সময়টা ছিল এরকম শীতের সময়, সবাই তিনজন চারজন, ইমাম হোসেন, হাসান, ফাতেমা, আলী যেন কম্বলে ঢাকা আছে। একটা কালো কম্বলে ঢাকা আছে, দুজন বসে আছে, তো মাথা গলা বড় বড় কম্বলে বোঝা যাচ্ছে, আর দুটা মাথা খালি ফিরিক ফিরিক করে দৌড়ে বেড়াচ্ছে। আল্লাহ রসুল যে ওদের ঘরে চলে গেছে ওরা জানে না। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে করছে, এইটা আমার বেটি ফাতেমা, এই মাথাটা হযরতে আলীর, আর দুটি মাথা খালি দৌড়ছে, মানে হাসান আর হুসেন। ওরা আঁধারের ভিতরে কম্বলে আব্বা মাকে নিয়ে আনন্দ করছে। হাসান হুসেনকে বলছে, তুই আব্বার হাতটা ধর, আমি মায়ের হাতটা ধরি, দেখি কোনটা আব্বার হাত, দেখি কোনটা মায়ের হাত। চারজনের ভিতরে আনন্দ চলছে। বিশ্ব নবী ফজরের সলাতের পর জিকির তাসবিহ করে এসে দৃশ্যটা দেখছেন।